This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে 5:30 বেজে গিয়েছে। এখন বিকেলের বিতর্কের সময় আপনাদের সরাসরি সম্প্রচার আমরা দেখাচ্ছিলাম। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার কি আজকে বক্তব্য এই বাজেট চন্দ্রিমা পেশ করবার পর, চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করার পর, সেটা ইকুয়ালি গুরুত্বপূর্ণ ছিল। আমরা মোটামুটি নির্যাস বুঝে গিয়েছি। দেখুন, আমরা আজকে বিকেলের বিতর্কে যে বিষয়গুলোকে পিক করেছি বা বেছে নিচ্ছি, সেগুলো প্রত্যেকটাই রিলেটেড, কো-রিলেটেড, মানে একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত এবং যুক্ত। একদিকে ঠিক রাজ্য বাজেট পেশের আগে বাংলার সরকার যেদিন রাজ্য বাজেট পেশ করছে, ঠিক তার আগের দিন কেন্দ্রের অর্থমন্ত্রী একেবারে তুলোধনা করে ছেড়েছেন। তিনি বলেছেন তৃণমূল আর শোষণ, বিশেষ করে গরিবকে শোষণ, এখন সমার্থক, বাইওয়ার্ড, এই কথাটা ব্যবহার করেছেন তিনি। কয়েকদিন আগে বিজিবিএস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজিবিএস নিয়ে এ রাজ্যের মানুষকে নতুন করে আবার স্বপ্ন দেখিয়েছেন। 12 লক্ষ কোটি টাকা গ্রাউন্ডেড হয়েছে, নতুন বিনিয়োগ 12 লক্ষ কোটি টাকা এ যাবৎ এসেছে, অনেক কর্মসংস্থান হবে। এই রকম একটা আবহে কাল নির্মলা সীতারামন তৃণমূলকে তীরে বিদ্ধ করেছেন, দুর্নীতির তীরে প্রকল্প ধরে ধরে খতিয়ান দিয়েছেন, কেন্দ্র কত দিয়েছে এবং কত টাকা কিভাবে মার গেছে। এটা কিন্তু সংসদের মধ্যে, এবং এটা সংসদের যে খাতা তাতে রেকর্ডেড হয়ে গেছে, নথিভুক্ত হয়েছে। এটা কোনো রাজনীতির মঞ্চ নয়। ঠিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো তাকে প্রশ্ন করার সুযোগ আসেনি, কিন্তু তিনি নাম না করে মনে হলো যেন নির্মলা সীতারামনকে জবাব দিলেন বাজেটের মাধ্যমে। এই বাজেট পেশ করবার পর তিনি বললেন, আমাদের বাজেট এবং আমাদের দিশা আছে, আমাদের যাবতীয় কাজ সবটাই হচ্ছে কর্মসংস্থানমুখী। এটাই আজ আমাদের বিকেলের বিতর্কের নির্যাস। সবকিছু একের সঙ্গে অন্যটা সম্পৃক্ত। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন অতিথিরা, অঙ্কন দত্ত বাঁদিক থেকে আলাপ করায় বিজেপির প্রতিনিধি, মাঝখানে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূলের পক্ষে বলবেন, এবং চন্দন চট্টোপাধ্যায়, সিপিএম এর নেতা এবং মুখপাত্র। আমরা প্রথমেই আবার বলছি, আজকের বাজেটে কি কি হলো এতক্ষণ ধরে আমরা দেখাচ্ছিলাম, কিন্তু নির্মলা সীতারামন কাল কি বলেছেন সেটা এই বিতর্কের অবিচ্ছেদ্য অঙ্গ। শুনুন একবার, তারপরে ফিরব বিতর্কে। Meant for people at the grassroots have been looted by the cadres. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Trinamool Virodi TMC ho gaya hai kya? Trinamool Virodi TMC hai. Trinamool Janata Vinodi hai. 5 lakh fake job cards in Manrega. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. Implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households, and branding violations were received. প্রশ্ন হচ্ছে, আজকে রাজ্য সরকার অর্থাৎ মমতার সরকার যে বাজেট পেশ করলো, সেই বাজেট কি নির্মলার কথার উত্তর বা জবাব দিতে পারলো? আমি শুরু করব অঙ্কনকে দিয়ে। অঙ্কন। না, দেখুন, রাজ্য সরকারের এই ট্রেডমিলের বাজেট বুঝতে গেলে আপনাকে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতি করতে হবে। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যদি আপনি অর্থনীতি নিয়ে পড়াশুনো না করেন, তাহলে আপনি এই অঙ্ক বুঝতে পারবেন না যে 16 লক্ষ বাড়ি তৈরির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ। এবার বাংলা আবাস যোজনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি প্রতিশ্রুতি দেয় যে আমরা 1.5 লাখ টাকা মতো ব্যয়ে আমরা একটা বাড়ি তৈরি করি। এবার ধরুন 16 লক্ষ বাড়ি যদি আপনি 9,600 কোটি টাকায় তৈরি করেন, যেটা রাজ্য সরকার আজকে বাজেট বুকে বলেছে, তাহলে আপনার প্রত্যেকটা বাড়ি তৈরিতে লাগছে হচ্ছে 60,000 টাকা। এবার 60,000 টাকায় কোন বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিচ্ছেন, এই বিজ্ঞানটা বোঝা যাবে না। এই বিজ্ঞানটা মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিষ্ণু মাতার উপাসনা করে দিচ্ছেন বলা যাবে না। এবার ধরুন, কালকে নির্মলা সীতারামন যে কথাগুলো বলেছেন, সেই তথ্যগুলোকে চ্যালেঞ্জ করতে পেরেছে তৃণমূলের একজনও সাংসদ কি বলতে পেরেছে যে তথ্যগত ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে জল মেশাচ্ছে দেখুন।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন দুয়ারে সরকারে 12 কোটি লোক এসেছে, 12 কোটি লোককে পরিষেবা দিচ্ছে। আরে 12 কোটি লোক পশ্চিমবঙ্গের বাসিন্দাই নয়, পশ্চিমবঙ্গের জনসংখ্যাই নয় 12 কোটি লোক। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব হয়ে গেছে জল মিশিয়ে মিশিয়ে সমস্ত তথ্যগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো। এটাই আজকের বাজেটে দেখতে পাচ্ছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমি একটা কথা বলবো, এই ধরুন কালকে একটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছে যে আমাদের সাথে বঞ্চনা করছেন, আমাদের সাথে বঞ্চনা করছেন। আমাদের মন্ত্রী রাজীব রঞ্জন সিং পরিষ্কার কথা বলেছেন, মৎস্য সম্পদ যোজনা, মাছ আমি আপনি ভাতে মাছে বাঙালি, আমরা মাছটা কিনে খাই। এবার মাছের ক্ষেত্রে আপনি দেখুন মাছের দাম যেন কমে, মাছ যারা বিক্রেতা তাদের যেন ইন্স্যুরেন্স হয়, তার জন্য মৎস্য সম্পদ যোজনা কেন্দ্রের সরকার নিয়ে এসেছিল। 28,000 কোটি টাকার বরাদ্দ নিয়ে কেন্দ্রের সরকার বসেছিল, কিন্তু রাজ্য সরকার প্রপোজাল পাঠায়নি। তার জন্য বেশি দামে কিনতে হচ্ছে আমাদের মাছ, আর মাছ যারা বিক্রি করছেন তারা কোনো মানে ফায়দা পাচ্ছেন না। বলা শেষ হয়েছে, আশা করি আমরা একবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্মলা সীতারামন যা বলেছেন তার জবাবে বলেছেন কিনা সেটা মমতাই জানেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা সুর ছিল তাতে কোথাও একটা জবাব দেওয়ার সুর ছিল। দেখুন, শুনুন। 10 লক্ষ ছেলেমেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে। এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায়। এছাড়া আমাদের এমএসএমই মনে রাখবেন, আমরা বিশেষ করে এমএসএমই শিল্পে আমাদের প্রায় 1,30,00,000 লোক চাকরি করছে, অর্থাৎ চাকরিটা হয়েছে। এইভাবে এরা যে বলে বিজিবিএস এর টাকা কি হলো, 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। আমি অনির্বাণের কাছে আসবো। নির্মলা সীতারামনের যত অভিযোগ তার যদি ওয়ান লাইনার কিছু হয় তাহলে হচ্ছে বাংলায় কাজ নেই, কারখানা নেই, দিশা নেই। তার জবাব কি মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, এবং যেটা দিলেন সেটা কি স্যাটিসফ্যাক্টরি? দেখুন, নির্মলা সীতারামন হচ্ছে সেই ব্যক্তি যিনি মন্ত্রী হয়েও পেঁয়াজ খান না বলে পেঁয়াজের দাম বেড়েছে না কমেছে তিনি জানেন না। এটা তিনি নিজে বলেছেন, এটা বিরোধীরা কেউ বলেননি, কেউ ব্যঙ্গ করে বলেননি। ওনার নিজের যিনি হাজবেন্ড তিনি এই নির্মলা সীতারামনের অর্থনীতির জ্ঞানের ওপর কোনো ভরসা রাখতে পারেন না। সেই নির্মলা সীতারামন পেঁয়াজ না খাওয়ার জন্য দাম বাড়ে না কমে জানেন না। তিনি সংসদে দাঁড়িয়ে যেগুলি কি তথ্য আকারে পেশ করলেন সেগুলোর ওপর খোদ ভরসা নিজে করতে পারেন কি? মানুষের কথা ছেড়ে দিন, বিরোধীদের কথা ছেড়ে দিন। যে নির্মলা সীতারামনের আমলে আমরা দেখেছি লাগাতার কর্পোরেট ট্যাক্স বাড়ার বদলে ক্রমশ কমেছে এবং মানুষের ওপর বোঝা ক্রমশ বেড়ে গেছে, সেই নির্মলা সীতারামন যেগুলোকে তথ্য হিসেবে পেশ করছেন, আমি স্যার একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। এখানে তিনি বিভিন্ন প্রকল্পে দুর্নীতির কথা বলেন। গিরিরাজ সিংহ আজ থেকে 1.5 বছর আগে তার মন্ত্রকের অধীন যে প্রকল্প সেটা নিয়ে সিবিআই তদন্ত করাবো বলে বিশাল হুঙ্কার দিয়েছিলেন। কোথায় হয়েছে সিবিআই তদন্ত? 1.5 বছর হয়ে গেছে, মনে রাখবেন রাজাদা, 1.5 বছর ধরে সিবিআই তদন্তের নামে হুঙ্কার হয়েছে, কোনো এফআইআর হয়নি। এটা কিন্তু মন্ত্রী বলেছেন, কথা বলেননি উনি বলেছেন তৃণমূল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। বুঝলাম, সেই প্রাতিষ্ঠানিক অর্থমন্ত্রী বলছেন, বলছেন তারই মন্ত্রকের আরেকজন মন্ত্রী যখন সিবিআই এনকোয়ারি করিয়ে সব পাস করে দেবো 1.5 বছর আগে বলেছিলেন, তখন সে কথাটা তিনি জানতেন না। পেঁয়াজ খাওয়ার ব্যাপারে তিনি অনেক কিছু জানেন কিংবা জানেন না। তার মন্ত্রীর বক্তব্য জানেন কি? সিবিআই তদন্ত করাবো তো বললেন, করালেন না কেন? করাতে গেলে কি আবার কিছু একটা আপনাদের ফাঁস হয়ে যেত বলে? অর্থাৎ নির্মলা সীতারামনের স্রেফ কাজ হয়েছে সংসদে দাঁড়িয়ে অপতথ্য দেওয়া, এগুলোকে তথ্য নয় অপতথ্য বলে। আমি সিপিএম এর মুখপাত্রের কাছে কুইক শুনবো প্রথম প্রতিক্রিয়া, তারপরে আমরা আসবো আজকের বাজেট সংক্রান্ত বিষয়ে। চন্দনবাবু, দেখুন, উনি নির্মলা সীতারামন বা বিজেপি সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, এদের দুজনের সম্পর্ক তাই। ইডি সিবিআই কাকুর কণ্ঠ আজও খুঁজে বেড়াচ্ছে, একটার পর একটা মন্ত্রী জেল থেকে বেরিয়ে যাচ্ছে প্রমাণের অভাবে, আর দুর্নীতির কথা পার্লামেন্টে বলে বাজার গরম করছে না। এটা কিন্তু 20 বছর পর পার্লামেন্টের লাইব্রেরিতে কেউ অনেকগুলো লাইব্রেরিতে আছে, আমি আপনাকে বলছি, কারণ দুটো বাজেটের কম্পারিজন করছেন তো। 40 টাকা কিলো আলু গোটা বছর ধরে বাঙালি খেলো, 50 টাকার চাল খাচ্ছে। সেই বাজেটের উপহার দিচ্ছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। প্রতি কেজিতে 10 টাকা করে চালের দাম বাড়ছে, আর ওষুধের 20% করে বেড়েছে, মেডিক্লেমে 18% জিএসটি নিচ্ছেন নির্মলা সীতারামন। ফলে একে অপরের তো একই পথের প্রতীক, ফলে আলাদা কিছুই নয়। ফলে দুটো বাজেটেই আসলে গরিব মানুষকে বঞ্চনা করা হয়েছে, বড় লোককে তোষারোপ করা হয়েছে। আর মমতা ব্যানার্জির বাজেট, গত বছরের বাজেট খুলে রাজা দেখুন, মুড়িগঙ্গার ওপর সেতু হবে, গঙ্গাসাগরে 4 নম্বর জেটি থেকে কচুবেড়িয়া পর্যন্ত 1200 কোটি টাকায় 200 কোটি টাকা দেওয়া হয়েছিল। কাজ শুরু হয়েছে? কোনোটাই হয়নি। গত বছর বাজেট খুলে দেখুন, কলকাতার বিটি রোডের ওপর টালা থেকে ডানলপ পর্যন্ত ওভারব্রিজ তৈরি হবে, একটাও তৈরি হয়েছে, একটাও টাকা দেওয়া হয়নি। সেতু নিয়ে যখনই উনি কথা বলেন
তার আগে উল্টোডাঙ্গা থেকে পোস্তা পর্যন্ত সেতু ভেঙে পড়লো, তারপর কি হলো, যখন সেতু ভেঙে বাজেটে সব কটার অ্যালোকেশন করা হয়েছিল, ফলে বাজেটের উনি ধার ধারেন না। পরিশেষে একটা কথা বলি, 1,86,000 কোটি টাকা 2011 সালে দেনা এই সরকারটা কেউ নেবে না যিনি বলেছিলেন, সেই সরকার মমতা ব্যানার্জির দেনার পরিমাণ 7 লক্ষ কোটি টাকা। এই সরকারটা কোন দেনাতে গেলেও কেউ নেবে না। বেশ, আপাতত এই দেনাটার কথা মাথায় রেখেই কি লক্ষ্মীর ভান্ডার এবার আর বাড়ানো হলো না? 2200 কোটি টাকা মাসে লাগে। না, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বললেন না যে কর্মসংস্থান হয়েছে, কত লাখ ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। মনে আছে 2022 সাল ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মানে 11,000 চাকরি বিলি করেছিলেন, নিয়োগপত্র। সেই চাকরি যাদেরকে বিলি করেছিলেন তাদের মধ্যে লোকে দাঁড়িয়ে পরে বলেছিল যে চাকরি বিলি হয়েছে সেটা ভুয়ো, কোম্পানি নেই। অথচ মুখ্যমন্ত্রী আমাদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল, অর্থাৎ ভুয়ো চাকরি দিচ্ছেন কে? এই ধাপ্পাসি মুখ্যমন্ত্রী। দ্বিতীয় কথা বলি, এখানে এত কথা বলা হলো যে আপনার এই আজকের দিনে বললেন যে ওই কি যেন ওইটা ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন 1500 কোটি টাকা লাগবে। এটা একটা ফেস দেওয়া হয়েছে। 1500 কোটি টাকার মধ্যে 500 কোটি টাকা দিলেন। আচ্ছা 500 কোটি টাকা দিয়ে আপনি 1 বছরের মধ্যে কি করে শেষ করবেন? পুরোটা একটা ধাপ্পাবাজির বাজেট হয়েছে আজকের বাজেট। আমি আপনার কাছে লক্ষ্মীর ভান্ডার স্পেসিফিক একটা প্রশ্ন রেখেছিলাম, হ্যাঁ একদম, তার কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, একবার শুনিয়ে দিই, বিরোধী দলনেতা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই বাজেট সম্পর্কে ঠিক কি বলেছেন একবার শুনুন। নারী সুরক্ষা, আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই। লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। তার মানে বিরোধী দলের কোথাও প্রধান বিরোধী দলের একটা প্রত্যাশা ছিল, তাই তো? সেই কারণে আপনারা শুভেন্দু অধিকারী নচেত বলতেন না এমন কথা। নারীর ক্ষমতায়ন নিয়ে কোনো কথা বাজেটে নেই, যুব সমাজের কর্মসংস্থান নিয়ে এক শব্দ বাজেটে নেই। তাহলে আপনার থেকে প্রত্যাশার কি ছিল যে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনি বাড়াবেন? কারণ মাথা পিছু রোজগারে আমরা আজকে দেশের মধ্যে 24তম স্থানে রয়েছি। ওটা বাড়ালে আপনারা আবার ঋণের কথা বলবেন নাকি? না না, আরে মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করবেন না লক্ষ্মীর ভান্ডার দেবেন, সেটাও তো একটা ডিবেটেবল। তো তাহলে আপনি ডিএ দিতে পারছেন না, আপনি লক্ষ্মীর ভান্ডার দিতে পারছেন না, আপনি দিচ্ছেনটা কি ভাওতা? বেশ, ডিএ 4% ডিএ দেওয়া হয়েছে, মানে কোথাও কি একটু র্যাশনালাইজড ওয়েতে তৃণমূল এগোলো? মানে একদম ব্যক্তিগত জায়গা থেকে বলছি 4%টা দেওয়ার যে কি দরকার আমি জানি না, তেলা মাথায় এত তেল দেওয়ার কোনো মানে হয় না। দ্বিতীয়ত লক্ষ্মীর ভান্ডারের প্রশ্নে আপনারা আজকে দেখুন ভোল বদল কাকে বলে, একটু খারাপ ভাষায় বললে নিজেদের ফেলা তুতু নিজেদের চাটতে হচ্ছে শুভেন্দু অধিকারীদের। এতদিন ভিক্ষা ভিক্ষা করে মাথা খারাপ করে দিচ্ছেন, তারপর খোদ প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে বললেন যে রেউড়ি রেউড়ি প্রত্যেকটা রাজ্যে, মধ্যপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক, প্রত্যেকটা রাজ্যেই লক্ষ্মীর ভান্ডারকে অনুকরণ করতে হয়েছে যে বিজেপিকে। এখন বুঝতে পারছেন খেলায় পড়লে বেড়ালো কাছে ওঠে, শুভেন্দু অধিকারীকে এসব কথা বলতে হয়। বিজেপি হ্যাজ অলরেডি লস্ট দ্য পলিটিক্যাল প্লট। তারা জানে না লক্ষ্মীর ভান্ডারের পাল্টা কি বলতে হবে, যার ফলে 3,000 দেবো, 5,000 দেবো, 10,000 দেবো, মিথ্যা কথা বলে বাজার গরম করছে। আচ্ছা চন্দনবাবু, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার জন্য পূর্ণাঙ্গ বাজেটই প্রয়োজন এমন নয়, লক্ষ্মীর ভান্ডার এমন তো হতেই পারে। আপনারা কি মনে করছেন 26-এর আগে এটা হাতে রইল তুরুপের তাস? হাতে আর কিছু নেই, সবটাই হাতের বাইরে। কারণ 1,000 টাকা দিয়ে 40 টাকা কিলো আলু সারা বছর খাওয়াবেন, নতুন আলু উঠলো এখন 25 টাকা। আপনি সারা বছরে চালের দাম গিয়ে 10 টাকা করে কেজিতে প্রত্যেকবারে বাড়বে গেরস্থর, ওষুধের দাম 20% ওখান থেকে নির্মলা দেবীরা বাড়িয়ে দেবেন, মেডিক্লেমে বাড়াবেন, তাহলে মানুষের 1000% বেড়েছে। ক্যান্সারের ওষুধের দাম কোনোটা বাড়েনি, এটা 14 টাকা। একটা গ্যাসের ওষুধের দাম 14 টাকা। কোথা থেকে বেড়েছে? একটা গ্যাসের ওষুধের দাম 14 টাকা, একটা প্যারাসিটামলের দাম জিজ্ঞেস করে রাখো। যাই হোক, তো যখন যখন বাড়ছে তখন 1000 টাকা সম্ভবত বলছেন জীবনদায়ীর কমেছে, কিন্তু গ্যাসের ওষুধ 14 টাকা দিয়ে সকালবেলায় জলে গুলে প্রধানমন্ত্রী জনঔষধিতে 70% কম দামে ওষুধ দেওয়া হচ্ছে। ওষুধ কিনে খান 14 টাকা একটা, ওটা কোনটা 14 টাকা? যাই হোক, দাম করা যাবে। জিএসটিটা কমাননি গ্যাসে, পেট্রোল, ডিজেলে, যাই হোক ছেড়ে দিন। আমার প্রশ্নটা আপনি পেট্রোল ডিজেলে জিএসটি চাইছেন? আপনি যে 1000 টাকা দিয়েছেন, সেই 1000 টাকা কি গৃহস্থের কুলোবে? কারণ অন্য পকেট দিয়ে তো সেই 1000 টাকা বেড়েই যাচ্ছে, বলে এটা বাড়ানো উচিত ছিল, কিন্তু উনি আর বাড়াতে পারবেন না। কোথাও কি তৃণমূলের সরকার এখন ভবিষ্যতে কি হবে সেটা কালের গর্ভে আছে, কিন্তু আমরা এইটুকু বলতে পারি, একটা প্রশ্ন, তৃণমূলের সরকার লক্ষ্মীর ভান্ডার এখন যা দেয় সেটাও কিছু কম নয় বিপুল।
এবং তারও রেজাল্ট ভোটের বাক্সে কি হয় আমরা দেখেছি। কোথাও কি এটা আপনাদের এতক্ষণ রিয়েলাইজেশন হয়েছে আর না বাড়ালেও চলবে? এটা ভোটের বাক্সের বিষয়ই নয়। আজকে সাধারণ মানুষের হাতে, প্রান্তিক মহিলাদের হাতে যে অর্থ পৌঁছেছে, বিজেপি সেটাকে নিয়ে খিল্লি করতে পারে, সিপিএম সেটাকে নিয়ে অর্থনীতির বড় বড় জ্ঞান দিতে পারে, কিন্তু তাদের সময় আমলাশ হলে মানুষ না খেয়ে মরে গেছিল। এটা আজকে বিজেপিকে বাধ্য হচ্ছে বিজেপি বিভিন্ন রাজ্যে এটাকে অনুকরণ করতে। কেন? এটা শুধু ভোটের হিসাব, ভোটের হিসাব তারা করে কারণ তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু কন্টিনিউ করে না। আপনি মহারাষ্ট্র খোঁজ নিয়ে দেখুন, প্রতিশ্রুতি দিয়েছিল সবাই টাকা পাচ্ছেন। বেশ, অঙ্কন উত্তর দিচ্ছেন। মানে নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক নারীর সমাজের ক্ষমতায়ন এতটাই হয়েছে যে আশাকর্মী অঙ্গনারীদের আজকে মোবাইল কিনে দিতে হচ্ছে। তার জন্য বাজেট, কারণ কি মোবাইল কেনার ক্ষমতা নেই মহিলাদের। বাংলার মানুষকে এই পর্যায়ে নামিয়ে রেখেছে মহিলা কমানো, মহিলা মোবাইল কিনতে পারবে না। সাধারণ মানুষকে দিচ্ছে সরকার দিচ্ছে। চন্দন বাবু কুইক আনসার দেব। উনি অঙ্কন বাবু উল্টো দিক থেকে ধরেছেন, যদি হাতে স্মার্টফোন কেনার পয়সা থাকতো তাহলে আশাকর্মী নিজের পয়সায় কিনতে পারতো। বলবেন তো, কারণ অঙ্কন বাবু আর তৃণমূল কংগ্রেস দুজনে মিলেই তো সিঙ্গুরে হওয়া কারখানাটা ভেঙেছিল। সেদিনকে বিজেপি রাজনাথ সিং কানে কানে গিয়ে বুদ্ধি দিয়েছেন মমতা ব্যানার্জিকে। আজকে শিল্পের শ্মশান হয়েছে পশ্চিমবাংলা। আজকে কোনো শিল্প নেই, একটা ভারী শিল্প নেই, শুধু ঢপ আর চপ শিল্প, শুধু ঢপ শিল্প। আপনারা সর্বহারা সরকার ছিলেন, বিজেপিএস ডেকে আপনারা হলে না খেতে পেলে লোকে মরে গেল কি করে? আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দেখুন, আজকে বিকেলের বিতর্ক টাইমের একটু পরেই শুরু হয়েছে। আজকে সময় এমনি অল্প ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেস কনফারেন্স আমরা দেখাচ্ছিলাম সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল, নইলে এই বিতর্কে আমরা আসতেই পারতাম না। বিকেলের বিতর্ক এখানেই শেষ, কিন্তু কার বাজেট ভালো, কার বাজেটে মানুষের মঙ্গল, লক্ষ্মীতে মঙ্গল না ডিএতে মঙ্গল, এই তরজা চলবেই। দেখতে থাকুন টিভি 9 বাংলা।